মিথুন লগ্নের জাতকদের বর্তমান সময়কে যদি পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে যে মিথুন লগ্নের যে রুলিং প্ল্যানেট বুধ এই মুহূর্তে মঙ্গলের সাথে ষষ্ঠভাবে অবস্থান করছে। বুধ যেহেতু মঙ্গল দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে, তাই মিথুন লগ্নের জাতকদের স্কিন রিলেটেড কোনো ইরাপশান থেকে, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে মিথুন লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে চতুর্থ ভাব পীড়িত অবস্থায় রয়েছে। মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং গৃহে হঠাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে মিথুন লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং এই চতুর্থভাবে যেহেতু শুক্র রয়েছে এবং তার ঠিক বিপরীতে মানে দশমভাবে যেহেতু শনির অবস্থান রয়েছে, তাই মিথুন লগ্নের জাতকদের কর্ম চেঞ্জ হওয়ার বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনে করুন আপনারা যদি কোনো এক্সিস্টিং প্রফেশনে থেকে থাকেন, তাহলে সেই প্রফেশনটা ছেদ হয়ে নতুন প্রফেশনে যোগ দেওয়ার বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চমভাবে রবি গ্রহ রয়েছে, তুলা রাশিতে রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে এবং রাহু দৃষ্ট রয়েছে। প্রেমের দিক থেকে এই সময়টা মানে আগামী 2 মাস ডিসেম্বর 2025 অবধি কোনোভাবেই ভালো নয় এবং অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার, বিশেষ করে গ্যাস্ট্রাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে মিথুন লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর এই মুহূর্তে নবম ভাবও পীড়িত অবস্থায় রয়েছে। নবমভাবে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই রাহুর ওপরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে। তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর আগামী 2 মাস মানে ডিসেম্বর 2025 অবধি যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের একটু বাধা আসতে পারে, কিন্তু সেটা তারা ওভারকাম করে যাবেন। কিন্তু মিথুন লগ্নের জাতকদের যেটা শুভ সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে। তাই মিথুন লগ্নের জাতকদের আগামী 2 মাস আয়ের জায়গা থেকে বিশেষভাবে শুভ। আর যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট কিংবা ক্রিপ্টো কারেন্সির সাথে যুক্ত আছেন, তাদের আগামী 2 মাস বিশেষভাবে শুভ। এবং যাদের দীর্ঘদিন ধরে কোনো বিবাহ হয়নি, তাদের আগামী 4 মাসের মধ্যে বিবাহের যোগ ক্লিয়ার ওয়েতে শো করে দিয়েছে। মিথুন লগ্নের জাতকরা যেটা করতে পারেন সেটা হচ্ছে ডান হাতের লিটল ফিঙ্গারে মানে পুরো আঙুলে একটি পান্না 3 থেকে 4 রতি ধারণ করতে পারেন, তাতে চার্টের যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকাংশেই কমে যাবে। আর পারলে রোজ মাতা ত্রিপুর সুন্দরী বীজ মন্ত্র জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং ঐং ত্রিপুরা দেবৈ বিদ্মহে ক্লিং কামৈশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিনে প্রচোদয়াৎ ওং। ওং ঐং ত্রিপুরা দেবৈ বিদ্মহে ক্লিং কামৈশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিনে প্রচোদয়াৎ ওং। এই জপটি রোজ আপনারা 108 বার করে করুন, তাহলে চার্টের যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকাংশে কমে যাবে।